সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনাদের উপস্থিতি দেখে আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। দারুণ ভাইরা, মেহেরবানি করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার পশ্চিম কাশিরাম সমাজ কল্যাণ তহবিল সংগঠন কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর সহযোগিতায় আজকের ঐতিহাসিক চতুর্থতম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব গোলাম সুবহান মিন্টু সাহেব, সভাপতি নুহানি জামে মসজিদ কাশিরাম কালীগঞ্জ লালমনিরহাট, আল্লাহ তাআলা তার নেক হায়াত দ্বারা শুনুন। আমিন। আজকের এই পশ্চিম কাশিরাম সমাজ কল্যাণ তহবিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন।
আল্লাহ তাআলা সামাজিক এই খিদমতের কারণে সমাজ কল্যাণ একটি সাহায্যকারী সংগঠন। আল্লাহ তাআলা মানুষের পাশে তাদের অবদানের কারণে আল্লাহ পাক তাদের রিজকে, সম্মানে, হায়াতে ভরপুর বরকত দান করুন। যুবকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আশার বাণী শুনিয়েছেন। আজকে আমার সামনে যে ইয়াংরা আছেন, যুবকেরা আছেন, যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা যৌবনকালের সময়ের অনেক মূল্যবান, অনেক মূল্য এই সময়ের। আপনারা শুনে খুশি হবেন, প্রতিকূল পরিবেশে ইসলামের কথা বলা, ইসলাম নিয়ে চলা, তাদের মর্তবা এবং দারাজা অনেক উপরে আল্লাহ পাক উঠিয়ে দেন। আচ্ছা, আপনারা বলেন, সুখের দিনে ইসলাম আর দুঃখের দিনে ইসলাম কি কখনো সমান হতে পারে? না। যদি বলুন। না। উদাহরণ শুধু বলা যায়, কিছুদিন আগেও দেখেছেন, আমি জামাত ইসলামী করি কিংবা ইসলামী আন্দোলন করি কিংবা আমি ছাত্র শিবির করি কিংবা আমি যে কোনো ইসলামিক রাজনীতি করি, এই কথাটা বলা বাংলাদেশে কি সহজ ছিল? না কঠিন ছিল? কঠিন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের দলের লোকেরা প্রকাশ্যে ফুলের তোড়া দিয়ে জামাতে অংশগ্রহণ করছে। ঠিক কথা বলেন। ঠিক। বাস্তবতা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ, দুনিয়ার এই জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই। এই দোয়া করার পরে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট পেলেন। হাজার হলেও, রাসূলের স্ত্রী হলেও তারা তো রক্তে মাংসে করা মানুষ ছিলেন। তাদের মধ্যে আবেগ ছিল, অনুভূতি ছিল, রাগ ছিল, গুসা ছিল, মান অভিমান ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি সহ্য করতে না পেরে আল্লাহ রাসূলকে বলে ফেললাম, ইন্নাহা কানাত আজুজাতান, তিনি ছিলেন একজন বয়োবৃদ্ধা রমণী, কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ তো এর থেকেও ভালো স্ত্রী আপনাকে দান করেছেন। এখনো পর্যন্ত আপনি সেই বুড়ি মানুষের কথা কেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কসম করে বললেন, ওয়াল্লাহি, ওয়াইসা, আমি আল্লাহর নামের কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ তাআলা আমার জীবনে আর উপহার দেন নাই। সুবহানাল্লাহ। তোমরা হচ্ছ আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কাতুল মুকাররমার লোকেরা সকলে মিলে যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে, আমাকে সত্যায়ন করেছে। মক্কাতুল মুকাররমার লোকেরা যখন তারা আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা সমস্ত সম্পদ নিয়ে আমাকে পাহারাদারি করেছে। যখন আমার উটের ভুঁড়ি মক্কার লোকেরা আমার মাথার উপর চাপি দিয়ে পালিয়ে গেছে, তখন আমার খাদিজা মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরাই আমাকে ঘরের মধ্যে পৌঁছে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি এর মাধ্যমে, এই ঘটনা অনেক লম্বা বিস্তারিত, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছে, মায়েরা বলে না, ইসলামে পুরুষের অধিকার যেমন নিশ্চিত করা হয়েছে, নারীদের অধিকারও নিশ্চিত করা হয়েছে। কোন ব্যাপারে আমার মা বোনদেরকে ইসলাম ঠকায়নি। ইসলামকে আমার মা বোনদেরকে ঠকিয়েছে? না, ঠকায়নি। ইসলাম ঠকায়নি, ইসলামের আদর্শ ঠকায়নি। যদিও আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টেলিভিশন চ্যানেল কিংবা পত্র পত্রিকা অনেক সময় দেখাতে চায় যে ইসলাম আমার মা বোনদের সাথে বৈষম্য করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা অনেকেই বোঝাতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীদেরকে ইসলাম এই পৃথিবীর যত মতাদর্শ আছে, যত ধর্ম দর্শন আছে, সবচেয়ে বেশি সম্মান নারীদেরকে দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। এমনকি নারীদেরকে দেওয়া হয়েছে মায়ের মর্যাদা। দুনিয়ার একটা হাদিসও দেখাতে পারবেন না যে পুরুষের পায়ের নিচে সন্তানের বেহেশত, একটা হাদিস নাই। কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চিল্লায় কোন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা, মা বোনেরা, নারীর জাতকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা নারীর মর্যাদার ব্যাপারে বলেছেন। এই চারজন নারী হচ্ছে জান্নাতে যত নারী যাবে তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ চারজন নারী। একজন হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নম্বর হচ্ছে সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের সকল সর্দার, এই সকল নারীদের সর্দার নজরে বলেন আল্লাহু আকবার। এই চারজন নারীকে জান্নাতের শ্রেষ্ঠ রমণী হিসেবে হাদিসের মধ্যে আখ্যা দেওয়া হয়েছে। আমি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনাদের কাছে শুধু এই মেসেজটা দিতে চেয়েছি, যেটা হচ্ছে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দুঃখের দিনে সঙ্গ দিয়েছিলেন বিদায় তার মর্যাদা এত বেশি হয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হিরা গুহায় রাসূলের সান্নিধ্যে বসে আছেন। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার তৈরি করে নিয়ে আসতেছিলেন। তিনি দেখতে পেলেন, রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আর আপনার কাছে থাকতে পারবো না। কেন? আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। ইদা আতাতকা, যখন সে আপনার সামনে আসবে, আপনি ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আমি জিবরাইলের পক্ষ থেকে এবং তার রব আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে আপনি সালাম জানাবেন। কত মর্যাদা একটা নারী, যাকে সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহ যাকে সালাম জানিয়েছেন, এই পৃথিবীতে কোন পুরুষ মানুষকে আল্লাহ সালাম দেন না। সুবহানাল্লাহ বলেন, জয় বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, কেন এত সম্মানের অধিকারী তিনি হলেন? এর কারণ দুর্দিনে তিনি ইসলামের পক্ষে ছিলেন, কঠিন সময় ইসলামের পক্ষে ছিলেন। সুদিনে ইসলামের স্লোগান দেওয়া বড় সহজ, কিন্তু দুর্দিনে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলা বড় কঠিন। এখন দেখবেন স্টেজে উঠে অনেক বক্তা স্বৈরাচারীর বিরুদ্ধে খুব বড় বড় কথা বলে, কিন্তু বিগত 16 বছরে কতজনে কথা বলতে পেরেছেন? অনেকে বলতে পারেন নাই। যারা বলেছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে দেওয়া হয়েছে। স্টেজ থেকে নামিয়ে ধরে ধরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে। 2018 সালে স্টেজ থেকে আমাকে নামিয়ে নিয়ে মামলা দেওয়া হলো, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো, 22 দিন কারাবরণ করলাম। 2.5 বছর পর্যন্ত এই মিথ্যা মামলার হাজিরা দিলাম কোর্টে গিয়ে, সপ্তাহে একবার, 15 দিনে একবার, 3 মাসে একবার, দৌড়াতে দৌড়াতে লাইফের অবস্থা খারাপ হয়ে গেল। একাধিক মামলা আরো দিয়ে দিল। আমাদের অপরাধটা কি? অপরাধ হচ্ছে আমরা রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কথা বলেছি, রাষ্ট্রীয় কুফরের বিরুদ্ধে কথা বলেছি, রাষ্ট্রীয় বিদআতের বিরুদ্ধে কথা বলেছি। আমি আমার ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, রাষ্ট্র সরকার যেই হোক না কেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি তারা করে, আলেমরা প্রতিবাদ জানাবে না? জানাবে। একটু জোর আওয়াজে বলেন, জানাবে। সে প্রতিবাদ জানাবার দায়িত্ব আলেমদের আছে না নাই? আছে। যদি তারা প্রতিবাদ না জানান, তাহলে আল্লাহর কাছে আলেমদের জবাবদিহিতা আছে না নাই? আছে। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, মুসিবত এবং যত প্রকারের ক্রাইসিস মোমেন্ট হোক না কেন, যত বিপদগ্রস্ত আপনি হন না কেন, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কোনো রাস্তা নেই। এই পৃথিবীতে যারা দুর্দিনে ইসলামের পথে ছিল, তাদের মর্যাদা কি কমেছে? হযরত বেলাল হাবশীর নাম তো আপনারা সকলেই জানেন। এমন একজন সাহাবী তিনি ছিলেন, গায়ের রং ছিল কালো, কিন্তু মর্যাদা এত বেশি। পৃথিবীতে তিনি আযান দিলে আযানের আওয়াজ শুধুমাত্র দুনিয়ার আসমানের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, হযরত বেলালের আযানের আওয়াজ আরশে মুআল্লাকে স্পর্শ করত। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে রুকু করে বসলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল, এমন কি আমল করো তুমি
গত রজনীতে স্বপ্ন যুগে জান্নাতের মধ্যে যখন আমি নবীজি হাঁটতেছিলাম, قد سمعت دفن عليك في الجنة, জান্নাতের ভিতরে আমি নিজেকে বড় একাকিত্ব বোধ করতেছিলাম। ওই সময় আমি আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি। আমার অনুভূতিতে এসেছে আমি জান্নাতি একাডো